তাহলে কীর্তন গাইলে কীর্তনীয় হওয়া যায় না, আর শুনলেই শ্রোতা হওয়া যায় না। শুকদেব গোস্বামীর মতো কীর্তনিয়া আর পরীক্ষিত মহারাজের মতো শ্রোতা কজন হতে পারে গো? হরি বল। তবে বৃন্দাবনে একজন ছিল যিনি আমাদের নায়িকার শিরোমণি, অষ্টসখীর মুকুটমণি, বৃন্দাবনেশ্বরী রাধারানী, কৃষ্ণ সরোবরের মুরালিনী, কৃষ্ণ প্রদায়িনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, কৃষ্ণ বিলাসিনী ধ্বনি, সেই নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। রাধারানী আজ মধুময় বৃন্দাবনে বক্তা, আর রাধারানীর সখীবৃন্দ হলো শ্রোতা। এই যে শ্রোতা শ্রবণ করছে আর বক্তা বর্ণন করছেন। সখীগণ এসে রাধারানীকে ঘিরে বসলেন। রাধারানী বললেন, তোরা অসময়ে বললে এলাম তোর শ্রীমুখে দুটো কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করব বলে। গোবিন্দের রূপের কথা আমরা শ্রবণ করব বলে বাসনা নিয়ে এসেছি। যদি তুই কিঞ্চিত আমাদের কাছে সেই রূপের কথা আমাদের বর্ণনা করে শ্রবণ করাস, আমরা বড় শান্তি লাভ করব। কেন? ভগবানের রূপের কথা, ভগবানের কথা, হরি কথা, কৃষ্ণ কথা বলার মানুষ কি বৃন্দাবনে আর কেউ নেই? বলার মানুষ অনেক আছে বাবা, কিন্তু একজন প্রকৃত সাধু, একজন প্রকৃত বৈষ্ণব, একজন প্রকৃত কৃষ্ণ ভক্তের শ্রীমুখে হরিকথা যতটা মধুর হয়, অন্যের মুখে ততটা সুমধুর হয় না। তাই হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে শ্রবণ করতে হয়। নিতাই গৌর হরি বল। জগতে রাধারানী শ্রেষ্ঠ সাধু, শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই বললেন, তোর মতো সাধুর কাছে এসেছি, দুটো হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব আশায়, কৃপা করে বল রাধে। রাধারানী বললেন, সখীরে, আমার বধুর কথা শোনার মানুষ জগতে কজন মেলে, জগতে কজন মেলে, তবে তোদের মতো সোনার মানুষ আজ মিলেছে, আজ মিলেছে। এ জগতে ধাতু সোনা তো অনেক মেলে, যেই সোনার দ্বারাই অপ্রাকৃত জগতে আমার সোনা মেলে না। যেই সোনা মেলে গুরু উপাসনার ঘরে গেলে, গুরু কৃপা যার একবার হয়েছে, গুরু উপাসনায় আমার অপ্রাকৃত জগতের সোনা মেলে। করিব সেই সোনার মানুষ তোরা, আমি তো অবশ্যই বলবো, কিন্তু আগে বদনে কেমন করে বলি বল। বিধি আমার দিয়েছে একটা বদন, দিয়েছে দুটি নয়ন, একজনের বলা আরেকজনের দেখা। তাহলে একজন দর্শন করছে আর একজন বলছে, সেটা কি যথাযোগ্য হয়? ললিতা চতুর্সখী বলে উঠলেন, রাধে, একজনের দেখা আরেকজনের বলা যদি হয়, তবে কি তুই গোবিন্দের রূপমাধুরী দর্শন করিস নাই? রাধারানী বললেন, আমি দেখেছি বই কি। হ্যাঁ, আমি তো দেখেছি রে, তবে যে তুই বললি একজনের দেখা আরেকজনের বলা, সেটা কেমন কথা? বুঝতে পারলি না তো? যে জন দর্শন করে তার তো বাক শক্তি নেই, সে তো কথা বলতে পারে না, সে হলো আমার নয়ন। আহা, আরে যে জন বর্ণন করবে বলতে পারে, যার বাক শক্তি আছে, সে হলো আমার বদন, তার তো দৃষ্টি শক্তি নেই। দর্শন করল নয়ন, বলবে আমার বদন, একজনের দেখা আরেকজনের বলা, সে কি যথাযোগ্য হতে পারে? ললিতা বললেন, রাধে, ধন্য প্রেম তোর, ধন্য অনুরাগ তো, এমন অনুরাগ ছাড়া
কখনো কৃষ্ণ ভজন হয় রাধে, ভজন হয় রাধে। তোর মতো ভক্ত তোর মতো বৈষ্ণব জগতে কে হতে পেরেছে? তুই সেই রূপের কথাই আমার কাছে বল, যেই রূপে দর্শন করেছিস। বেলি অসকালে কাখে কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে ওই যমুনার তীরে ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে দাঁড়াইয়াছিল মুরলীধারী শ্রীকৃষ্ণের মধুর রূপ। রাধারানী বললেন, সেই রূপের কথা কি এক বদনে বলা যায়? এক বদনে কেমন করে বলবো? তথাপিও তোরা যখন এসেছিস আমি বলবো, তোরা শ্রবণ কর। সখী রে ও মুখ মণ্ডল, যেতে শারদ সুধা করো, ও মুখ মণ্ডল, জিতি শারদ সুধা কর। তনুরুচি আমি এই এখনি দেখে এলাম, আমি এই এখনি দেখে এলাম, আমি এই এখনি দেখে এলাম, আমি এখনে দেখে এলাম, দেখলাম যমুনাই জলে আনতে গিয়ে, এই ললিতা আমি এই এখনি দেখে এলাম, যমুনায় জলে আনতে গিয়ে ধরে মজলি লয়ে যমুনায় জল আনতে গিয়ে, ধরে মোরলি লয়ে, 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 যমুনায় জল আনতে গিয়ে আমি এখনি দেখে এলাম, ওগো তরুণী তরুণ তরুণ তরুণী তরুণ তরুণ কি বললেন বাবা? পদাবলীর ভাষায় বলছেন, ও মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনুরুচি তরুণতমা।
রাধারানী যে বর্ণনা করছেন একটু মন দেবেন ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করবে। এই যে ও মা, নিজের বদনটা দর্শন করতে গেলে কিসের প্রয়োজন বলো? নিজের মুখ নিজে দর্শন করতে গেলে, নিজে দেখতে গেলে কি প্রয়োজন? আয়না। যখন আয়নাতে তোমরা মুখ দেখো তখন কোন দিকে তাকাও? ওই দিকে তাকিয়ে আয়নাটার সামনে ধরো কি গো, না আয়নার দিকে চেয়ে থাকো? আয়নার সামনে তাকাতে হয়। হরি বল। ওইদিকে কি আছে? তাহলে তোমাদের আয়নাটা আছে ওইদিকে। হরি বল। সেই আয়নাতে যদি ধুলোবালি নোংরা আবর্জনা পড়ে থাকে দেখা যাবে? যাবে না। আয়নাটাকে পরিষ্কার করতে হবে কি দিয়ে? বললেন চিত্ত দর্পণ মার্জনা। চিত্তরূপ দর্পণ, দর্পণ মানে আয়না, মার্জন করতে গেলে কি দিয়ে? ভক্তি আর প্রেম দিয়ে। চিত্তরূপ দর্পণকে তোমরা যদি মার্জন করতে পারো, সেই দর্পণে দর্শন হবে কি? আমার অপ্রাকৃত জগতের সেই মহান মুরলীধারী শ্রীকৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। রাধারানী বললেন, রাধারানী যে বর্ণনা করছেন বর্ণনাটা কেমন হচ্ছে দেখুন। সারাদিন সত্যি কথা বলতে এই সকাল থেকে বসে বসে আপনারা ধৈর্য ধরে যে এই লীলা কথা অমৃতময় বাণী আপনারা আস্বাদন করছেন, সেটা বড় ধৈর্যের কথা। দোষটা আপনাদের নেই। এত ধৈর্য ধরে কষ্ট করে আস্বাদন করাটাও বড় কঠিন। তো যাই হোক, যতক্ষণ থাকবেন ততক্ষণ ধৈর্যটা রাখবেন। যদি সত্যি অধৈর্য হয়ে পড়ে তাহলে তার কিছু করবার নেই আমাদের। রাধে। তো যাই হোক, রাধারানী যে বর্ণনা করছেন বর্ণনাটা বর্তমান বর্ণনা। দর্শন করেছেন অতীতে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো? দর্শন করেছেন অতীতে, কিন্তু অতীতের কথা বলতে গেলে ওই কিংবা সেই শব্দটি ব্যবহার করা যায়। দেখুন, রাস্তায় আসবার সময় একজন ব্যক্তিকে যদি একজন ব্যক্তির সঙ্গে যদি দেখা হয়, তার কথা অন্যের কাছে বলতে গেলে সেই মানুষটাকে দেখেছি, ওই মানুষটাকে দেখেছি, কি এইভাবেই তো আমরা বলি। কিন্তু রাধারানী যে দর্শন করেছি অতীতে, বেলি অসকালে যমুনায় জল আনতে গিয়ে, কিন্তু রাধারানী এখন বর্ণন করছেন বর্তমান। ও কি বললেন? ও মুখমণ্ডল, বর্তমান বর্ণন। কেন বললেন? যারা অনুরাগী কৃষ্ণ ভক্ত হয়, ভক্তির কাছে কোনোদিন অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু থাকে না। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভজন সদা সর্বদাই বর্তমান। তাই রাধারানী বললেন ও মুখ মণ্ডল জিতি, আমার গোবিন্দের মুখমণ্ডল জিতি মানে জয় করেছে শারদ সুধাকর। শরৎকালে শারদীয়ার চন্দ্রের যে কিরণ, চাঁদের যে ছটা, আমার গোবিন্দের মুখমণ্ডল, গোবিন্দ বদন চন্দ্রের যে ছটা, শারদীয়ার চন্দ্রকেও যেন আজ জয় করেছে। নিতাই গৌর হরি বল। তনু রুচি তরুণ তামাল। তনু মানে দেহ, তনু রুচি তরুণ তমাল। তরুণ মানে তরুণী মানে নবীনা যুবতী কন্যা, আর তরুণ মানে হচ্ছে নবীন যুবক। বললেন আমার প্রাণ বল্লভ যখন ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মুরলীধারী, মুরলীটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, ওই যমুনার তীরে যে তমালি সুতা রয়েছে, তমাল বৃক্ষ, তমাল কেমন কালো, তাই তো? তমাল কালো, আর আমার বধূ সেও কালো। বধূকে দেখে মনে হলো
একটি নবতমাল বৃক্ষ দাঁড়ায়ে আছে, দাঁড়ায় আছে। আর সেই তমাল বৃক্ষে যেন 16 কলা পূর্ণ চাঁদ ধরেছে। 1 কলা 2 কলা নয়, 16 কলা পূর্ণ শশী, তাহলে 16 কলা পূর্ণ চন্দ্র। ভক্তিমতী মায়েরা বলতো, গগনে যে চাঁদের উদয় হয় সেই চাঁদের আলোয় ত্রিজগৎ আলোকৃত করে রাখে বাবা। কিন্তু আমাদের পার্থিব জগতের চাঁদ কত কলা? নাতি নাতনিরা বাইনা করে না, ওটা কুমা চাঁদ দেখবো দেখবো। থাম্মা, হ্যাঁ ও থাম্মা, চাঁদ দেখবো চাঁদ দেখবো বলে, চাঁদ দেখবো। কিন্তু যখন চাঁদ আকাশে থাকে তখন দেখাতে পারবে না। অমাবস্যার রাত্রে বাইনা করলে চাঁদ দেখানো সম্ভব হবে? হরি বল। সেদিন আর চাঁদ দেখা যায় না। তা তোমরা চাঁদ দেখেছো? গগনমণ্ডলের যে চন্দ্র, সেই চন্দ্র কত কলা বলো তো? 15 কলা। গগনে আমাদের পার্থিব জগতের যে চাঁদ সে হলো 15 কলা। আর আমার বৃন্দাবনে যিনি বৃন্দাবন চন্দ্র, আমার অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম, সেই গোবিন্দ হচ্ছে 16 কলা পূর্ণ চন্দ্র। নিতাই গৌর হরি বল। পার্থিব জগতের চন্দ্রের অমাবস্যা আছে, প্রতিপদ আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে, কিন্তু অপ্রাকৃত জগতে আমার গোবিন্দ চন্দ্রের কোনো ক্ষয় নেই, শুধু বৃদ্ধি। সে হলো 16 কলা পূর্ণ শশী। রাধারানী বললেন, সখীরে দেখলাম চোরাহি চাঁদ। কি বা চোরাহি, 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 চোরাহি চাঁদ। শ্রীখণ্ডক মণ্ডিত চোরাহি চাঁদ, শ্রীখণ্ডক মণ্ডিত মধুকর মালতিক মাল রে। আহা মরি রে মধুকর, সখিয়াহা মরি রে মধুকর। বলে গুন 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 করে মধুকর, ওরে গুন 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 করে মধুকর। মধুকর, গুন 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 করে মধুকর। মধুকর, গুন 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 করে মধুকর। মধুকর, গুন 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 করে মধুকর। মালতিক মাল রে। জানি তাই ভালো করে চেয়ে দেখুন তো বাবা আমার গোবিন্দের মস্তকের দিকে। কি গো দেখেছো? ভালো মস্তকে কি আছে? চূড়া, চোড়া বামে হেলানো, উপরে পৃষ্ঠ ভাগে ময়ূর পুচ্ছ। বললেন শ্রীখণ্ডক মণ্ডিত, উপরে পৃষ্ঠ ভাগে ময়ূর পুচ্ছ, চূড়াটি আবার বামে হেলানো। হরি বল। আর গোবিন্দের গলায় যে মৃদু মৃদু দুলছে সেটা হলো মালতী ফুলের মালা। মধুকর মালতিক মাল, মধুকর শব্দে ভ্রমর। সেই পুষ্পে প্রতিটা মালার ফুলে ফুলে যেন মধুকর গান গুনগুন 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 স্বরে গান গাইছে। কেন গুঞ্জন করছে? বলে মধু পান করবে বলে। একটা কালো ভ্রমর রাঙা ফুলের মধু খায়, মধু খায়, মধু খায় আর তোরে যায়। কালো ভ্রমর রাঙা ফুলের মধু খায়। কালো ভ্রমর রাঙা ফুলের মধু খায়। কালো ভ্রমর রাঙা ফুলের মধু খায়। তারপরে কি দেখলাম জানিস? ধনী ধনী বনি নব নাগর কা
ধনে ধনে বনে নব নাগর কান রহয়ে ত্রিভঙ্গ ললিতারে ললিতা আ আ আ আ রে ওরে রহয়তি নিতাই গৌর হরি বল হরি বল ভুবন মোহন ভুবন মোহন মধুরম মধুরম মুরলী করুগা মধুর মুরলী করুগা মধুর মুরলী করবান ও মধুর মুরলী করো বলি মুরলীতে গান করে রে মুরলীতে গান করে রে মুরলীতে গান করে রে বলি মুরলীতে গান করে রে কি বলে জয় রাধে শ্রী রাধে বলে আমার বধুর মুরলীতে গান করে রে। ওরে জয় রাধে শ্রী রাধে বলি রাধে কৃপা করো ও বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করো বলে জয় গৌর হরি বল। রাধে বলে রাধে কৃপা করো ও বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করো বলে বলি মুরলীতে গান করে মধুর মুরলী করো বললেন ধন্য ধন্য শত ধন্য ধন্য তারে শত ধন্য কেন ধনী ধনী বনি নব নাগর কান রহয় ত্রিভঙ্গ ভুবন মনমোহন মধুর মুরলী করুগা হরি বল। আর সেই মুরলী বাদন করে কি বলে বেজে উঠে জানিস জয় রাধে শ্রী রাধে বলে। আমার গোবিন্দের ভুবন ভোলানো মুরলীর গান শুনে ত্রিভুবন পাগল হয়ে যায়।
তারপর কি দেখলাম, এই যে রূপের বর্ণনা হচ্ছে বাবা, তারপরে আমি দর্শন করলাম গোবিন্দের ললাট। দেখলাম গোবিন্দের ললাটে এত সুন্দর তিলক, টলমল অলকা তিলক মুখ ঝলকই ঝলকই ভাঙ্গ কি ধনুয়া ধুনা। আমার গোবিন্দের ললাটের যে তিলক ঝলমল 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 করে, বদনখানা যেন টলমল টলমল করছে। আর গোবিন্দের যে যুগল ভ্রু, এই যে নয়নের যুগল ভ্রু, দেখে মনে হচ্ছে মদনের ধনু। ধনুকে যদি বান জোড়া যায় বাবা, ধনুকের আকৃতিটা যেমন হয়, ঠিক যেন আমার গোবিন্দের যুগল ভ্রু। দেখে মনে হচ্ছে মদনের ধনু। তারপরে দেখলাম গোবিন্দের অধর, অধরের যে মৃদু মৃদু হাসি, কি গো বান্ধুলি বন্ধু অধরে মধু মা খয়ে, মধুর মধুর মৃদু হাস। এই না বৃন্দাবনের লোকে, এই বৃন্দাবনের লোকেরা সবাই হাসে। কি গো অমায়েরা, তোমরা হাসতে পারো তো? কে কেমন হাসতে পারো একটু হেসে দেখাও দেখি। কই হাসতে পারো না? মানে এক একজনের এক এক রকমের হাসি আসে। কেউ অট্ট হাসি হাসে, কেউ মুচকি হাসছে। হ্যাঁ, সবাই হাসে। আমার বাবারা হাসতে পারে না, মনের মধ্যে এত দুঃখ। কে? সবাই হাসছে, কেউ কম কেউ বেশি, হাসছে সবাই। কেন হাসছো তোমরা? কেন হাসছো? ও আমি বললাম বলে হাসছো? এতক্ষণ তো কেউ হাসছিলে না। তার মানে এটা একটা কারণ। কেউ যদি অকারণে হাসে, অকারণে হাসলে তাকে কি বলে গো? পাগল। অকারণে হাসলে তাকে অনেকে বলে পাগল। কোনো কারণ নেই অথচ হেসেই যায়। কখনো হাসি কখনো কাঁদে, এটা পাগলের ভাব। কিন্তু এই না বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে, কথা বলে পরে হাসে। কিন্তু আমার সোনার বধূ, বধূ কথা বলবার আগে, মানে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মৃদু হাসে। এই না বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে, কথা বলে পরে হাসে। কিন্তু আমার পরার বধূ, বধূ কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। আর সেই হাসি, ওরে হাসি নাই যেন গলার ফাঁসি, হাসি নাই যেন গলার ফাঁসি, হাসি নাই যেন গলার ফাঁসি। হাসি নাই যেন গলার ফাঁসি। সেই দেখেছে সেই ভুলেছে, হাসি নাই যেন গলার ও ফাঁসি। যে দেখেছে সেই ভুলেছে, হাসি নাই যেন গলার ফাঁসি। ওই দেখ, যে দেখেছে সেই ভুলেছে, হাসি নাই যেন গলার ও ফাঁসি। যে দেখেছে সেই ভুলেছে, হাসি নাই যেন গলার ফাঁসি। যে দেখেছে সেই ভুলেছে, তারই আপন বলতে থাকে না রে। তাই ভুল হয়ে বলতে থাকে না রে। যে দেখেছে সেই ভুলেছে, হাসি নাই যেন গলার ফাঁসি। এই জগতে যে জানে আমার, যে জানে আমার প্রাণ গোবিন্দে, ওই বদনের মন্দ মৃদু হাসি দর্শন করেছে। এই জগতে তার আপন বলতে আর কিছুই থাকে না। থাকে না। আপনার বলতে যা কিছু
মন প্রাণ জীবনে যৌবন আমার গোবিন্দ চরণে সঁপে দিয়ে কুলমান লজ্জা ঘৃণা ভয় কুল ধর্ম সকল সঁপে দিয়ে এই জগতে সে যে পথে পথে কেঁদে পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। হে কৃষ্ণ তোমার হে কৃষ্ণ কৃষ্ণ তোমার খোলামে বলে মায়ার ঘর ছাড়া হয়ে যে জানে আমার যে জন কৃষ্ণ চরণ সারে করেছে তাকে যে আমার গোবিন্দ মায়ার ঘরে আর রাখে না সেজন মায়ার ঘর ছেড়ে দে পথের ভিখারিনী কাঙালিনী হয়ে সে যে কেঁদে কেঁদে হে কৃষ্ণ 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 বলে সে যে বৃন্দাবনের পথে 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 কেঁদে নিতাই গৌর হরি বল কৃষ্ণ 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 বলে সে যে বৃন্দাবনে পথে পথে কেঁদে ললিতা এই বিশাখা এই জগৎ সংসারে আমার গোবিন্দ চরণ সার করেছে যে আমার গোবিন্দ রূপে নয়ন দিয়েছে যে অমন ভুবন ভোলানো রূপেও মাধুরী দর্শন করে তার কি আপন বলতে আর কিছু থাকতে পারে আমার গোবিন্দের ভুবন ভোলানো রূপ মাধুরী যে জন দর্শন করে দর্শনেই তার হৃদয়ের সমস্ত গরিমা দূর হয়ে প্রেম ভক্তির সঞ্চার করে দিবানিশি গোবিন্দ চরণ সার করে গোবিন্দকে ভালোবাসে আর যে জন আমার গোবিন্দকে একবার ভালোবেসেছে বাবা আমার গোবিন্দ কৃপা যদি কোনো ভক্তির প্রতি একবার বরিশান হয় আমার গোবিন্দ যে তাকে কখনো কোনোদিন এহ জগতে মায়ার ঘরে থাকতে দেয় না
মায়ার ঘর ছেড়ে দিই, দুটি নয়ন অশ্রু বিকলিত করে হা কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সে যে চিরকালের মতো পথের কাঙাল হয়ে ঘুরে হৃদয় গৌর হরি বল হরি বল। জীবনে মারানে জনমে জনমে কৃষ্ণ তোমার হলাম কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সে যে আমার বৃন্দাবন বৃন্দাবনে পথের ভিখারিণী কাঙালিনী কাঙালিনী হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়ায় নিতাই গৌর হরি বল কেঁদে যদি কোনো ভক্ত আমার গোবিন্দকে ভালোবাসে চিত্তটাকে নির্মল করতে হবে, চিত্তটাকে শুদ্ধি করতে হবে। হে দয়াময়, তোমার তো পূর্ণ কৃপা আছে, তুমি পূর্ণ কৃপা দান করো। আমার হৃদয়ের সমস্ত গরিমা তুমি দূরীভূত করে দাও, সমস্ত গরিমা দূর করে আমার হৃদয়টাকে তুমি নির্মল করো। তুমি নির্মল করো মঙ্গলকারে মলিন মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম তব পূর্ণ কিরণে দিজা প্রভু মত বেশনা ঘুচায়ে মলিন মর্ম মোছায়ে নিতাই গৌর হরি বল হরি বল। কিরণে দিয়ে যাও প্রভু মত বাসনা
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমি জানি না কখন কে বলতে পারে বাবা আমারে ডুবে যাবে। আমি জানি না কখন ডুবে যাবে হাকুল গাড়ল পাথারে। এই যে বিষময় সংসার, গরল মানে তো বিষ, বিপদ। আমি জানি না এই বিষময় সংসারে কখন আমি ডুবে যাব, কখন আমি হারিয়ে যাব। দয়াময় তব সে চরণ তলে নিয়ে সম মোহ কালিমা মুছায়ে মলিন মর্ম মুছায়ে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, করুণা অনলে ও নীলে চিরনা ভুলিলে ভুদাল সলিলে গহনে আছো বিজ্যোতি জলদিরুগা শশী কালতাই তপনে। আমি নয়নে বাসনা বাঁধিয়া, যে নয়নে এই মায়ার জগৎ দর্শন করি, এই নয়নে আর আমি দর্শন করতে চাই না। আমি একাই কাঁদিব বসিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাওকে দেখায়ে বোঝায়ে মলিন মার্ম মুছায়ে। নিতাই গৌর হরি বল হরি বল। মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। দয়াময়, একটিবার তোমার পূর্ণ কৃপা আমায় বরিশাল করো, কৃপা দান করো, আমার চিত্তটাকে শুদ্ধ করো, নির্মল করো, পবিত্র করো। হৃদয় সিংহাসনে
আমি যেন ভক্তি ভরে তোমায় বসাতে পারি। কিন্তু এ জন্মে কি হবে না, এমন ভাগ্য কবে হবে? ভাগ্যে কি হবে না? যদি কখনো তোমার দেখা না পায়, কখনো যদি তোমার কৃপা না পায়, এ জন্মে কি আমার তোমার অলোকাবৃত রসের মূরতি দর্শন হবে না দয়া? হবে না দয়া। প্রভু হে, সত্যি কথাই বল, চোখে যদি দর্শন না করতে পারি, আমি বহির্জগতের নয়নে, এই মায়ার নয়নে দর্শন না করলে চোখের দেখা হবে না। শুধু দেখা হবে যদি তোমায় হৃদয় সিংহাসনে বসাতে পারি। মনে 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 চোখের দেখা হবে নয়া, শুধু দেখা হবে মনে 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 মনে, চোখের দেখা হবে নয়া। আমি রব, আমি রব নিশি জাগরণে, তুমি নিষিদ্ধ স্বপনে এসো, তুমি নিষিদ্ধ স্বপনে এসো। আমি রব নিশে জাগরণে জাগরণে। চোখের দেখা উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে দয়া। সব কিছু নিয়ে ও বাবা, কেউ যদি চিরকালের মতো কাউকে ছেড়ে চলে যায়, হরি বল, তাহলে সব কিছু নিয়ে চলে গেছো, ও তুমি শুধু স্মৃতিটুকু নিয়ে বেঁচে বেঁচে রব। আমি তুমি নিষিদ্ধ স্বপনে রবে, তুমি নিষিদ্ধ স্বপনে রবে। ওগো আমি রবণে সে জাগরণে যা গোয়ালে। নিতাই গৌর হরি বল।
রাধারানী বললেন, ললিতা, এই জন্মে যদি আমার হৃদয়ে পূর্ণ প্রেম ভক্তি না হয়, কেমন করে বলবো আমি তোদের কাছে বল? যছ আমোদে মদন মন মন্থর কহত হে গোবিন্দ দাস। যথাযোগ্য হলো না, আমার মনে হয় ওই যে নীলর তনকি নব ঘন নীলরত নকিয়ে নব ঘন ঘট নখিলে নখন নহে নখিলে নখন নখিলে না খন নহে সেনায়ঙ্গে অগণী নব ঘন ঘাত জানি তাই। রাধারানী বললেন, ওই চাকচক্যময় রূপের মানুষটি দর্শন করলাম, সেটাই কি আমাদের নীলকান্তমণি না কালো নবমেঘের ঘটা? হরি বল। এমনি ভাবে রাধারানী রূপের কথা আলোচনা করতে 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 বললেন, আমার গোবিন্দের এক অঙ্গে যেন এক অঙ্গে 24.5 চাঁদের উদয় হয়েছে। কোথায়? 24.5টা চন্দ্রের উদয় হয়েছে। কোথায় বাবা? হাতে চাঁদে, পায়ে চাঁদে, আর চাঁদে কপালে। এমন কভু দেখেছো চাঁদের গাছে চলে? হরি বল। আচ্ছা, এই যে আমাদের হস্ত অঙ্গুলি কটা আছে বলুন তো? হাতের অঙ্গুলি কটা জানে না? দুই হাতে 10টা অঙ্গুলি, দুই চরণে 10টা অঙ্গুলি, প্রতিটা অঙ্গুলিতে একটি করে নখের উদয় হয়েছে। নিতাই গৌর। রাধে কৃষ্ণ ভক্তিমতী দিদি ভাই, এত সুন্দর একটি টাকার মালা উনি আজ যে সম্মানটা আমায় জানিয়েছেন, দেখুন আমি সেই সম্মানের যোগ্যতা অর্জন করতে পারিনি, তবে আপনাদের মতো ভক্তের বাজারে আজ এসে দাঁড়িয়েছি। আপনাদের চরণে এই অধমা পূর্ণিমা দাসের বিনীত নিবেদন, আপনারা কিঞ্চিত কিঞ্চিত আপনাদের কৃপার বাহুটা দিদি ভাইয়ের মস্তকে বাড়িয়ে দেবেন। ওনার জীবনে যেন কৃষ্ণ প্রেম ভক্তি আরো গাঢ় হয়, আরো দৃঢ় হয়, এমনি ভাবে প্রেম সাগরে নিজেকে ভাসিয়ে দিতে পারে। আমার রাধা মাধবের পূর্ণ কৃপা এবং আপনাদের মতো সদগুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা তার মস্তকে যেন চিরকাল চিরদিন থাকে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এগুলো প্রতিটা নখের উপরে একটি করে চন্দ্র, দুই হস্তে 10 চন্দ্র, দুই চরণে 10 চন্দ্র, 10 10 একটি হলো বদন চন্দ্র।
দুই গণ্ডে দুই চন্দ্র, একটি হলো দন্ত চন্দ্র, 24 হয়েছে তো। আর বাকি রইল কত? অর্ধচন্দ্র। সেই অর্ধচন্দ্র কোথায়? শিবের কপালে। এ তো জীবের কপালে থাকে না রে, কপালে থাকে না রে, শিবের কপালে অর্ধচন্দ্র, জীবের কপালে থাকে না রে। তোরা যা যায় করে দেখ রে সখী, তাই বলে হরি হরি। শিবের কপালে অর্ধচন্দ্র, জীবের কপালে থাকে না রে। রূপের বর্ণনা এখানে আমি বিশ্রাম দিচ্ছি।